আসসালামু আলাইকুম। আমরা এখানে আংশিক ভগ্নাংশে টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 টা এবং টাইপ 1 টা প্রায় একই। তো এখানে পার্থক্যটা হচ্ছে আমাদের টাইপ 2 তে হরে ফ্যাক্টরির পুনরাবৃত্তি হবে। আমি এই টাইপটা বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ দিয়েছি। তো এই উদাহরণে আমরা প্রথমে দেখি এই ভগ্নাংশটা কি প্রকৃত কিনা। তো প্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে ডিটারমাইন করি? আমরা ডিটারমাইন করতে পারি আমাদের হরে সর্বোচ্চ পাওয়ার আমরা নিচে লিখবো এবং লবের সর্বোচ্চ পাওয়ার উপরে লিখবো। তো এখানে লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 এবং হরের সর্বোচ্চ পাওয়ারটা আমরা যদি হিসেব করি তাহলে পাবো হচ্ছে 3। 3 পাওয়ার কারণ হচ্ছে এখান থেকে x-1 হোল স্কয়ার। আমি যদি এখানে x-1 হোল স্কয়ারের সূত্রটা ফেলি তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেকটা এরকম। এবং এর সাথে আমাদের আরেকটা জিনিস মাল্টিপ্লাই করব, সেটা হচ্ছে x-2। তো এই দুইটা জিনিস মাল্টিপ্লাই করলে আমরা সর্বোচ্চ যে ঘাতটা পাবো সেটা হচ্ছে 3। তো আমরা এখানে x-1 হোল স্কয়ার এখান থেকে পাচ্ছি হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 2 এবং এখানে হচ্ছে সর্বোচ্চ ঘাত 1। এই 2 এবং 1 যেহেতু এই দুইটা ফ্যাক্টর গুণ আকারে আছে, তো তাদের পাওয়ারটা আসলে যোগ হবে। সর্বোচ্চ পাওয়ারটার ক্ষেত্রেও আমরা এই রুলটা এপ্লাই করতে পারি। তো এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ঘাত হবে 3। তো 1/3 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে 4x বাই x-1 হোল স্কয়ার x-2 এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। এবং এখানে হরের সবগুলো ফ্যাক্টরি হচ্ছে লিনিয়ার, তার মানে আমাদের এই দুইটা পয়েন্ট হচ্ছে কভার করতেছে এই জিনিসটা। আমাদের তৃতীয় যে শর্তটা সেটি হচ্ছে হরে ফ্যাক্টরির পুনরাবৃত্তি হবে। তো পুনরাবৃত্তি বলতে আমরা এই যে এই জিনিসটা বোঝাই, এখানে x-2 এটা কিন্তু একটা না, x-2 দুইটা আছে সেম ফ্যাক্টর, সেটা হচ্ছে একাধিকবার আছে। তো এখানে 2 না থেকে 3 থাকতে পারতো, 4 থাকতে পারতো, বা আমরা এখানে x-1 এর উপর যে 2 আছে এরকম না থেকে x-2 এই হরটারও পুনরাবৃত্তি হতে পারতো, যদিও এখানে এই হরটার হয় নাই। তো এরকম অনেকটাই হতে পারে। তো আমরা যে কোনো একটা হরের যদি পুনরাবৃত্তি হয়, একাধিকও হতে পারে। যদি কমপক্ষে একটা ফ্যাক্টরের পুনরাবৃত্তি হয় তাহলে আমরা সেটা টাইপ 1 এর ভিতর ফেলবো, যদি বাকি দুইটা শর্ত হচ্ছে ফিল আপ করে। তো এই ভগ্নাংশটা আসলে এই তিনটা টাইপ এই তিনটা শর্ত কভার করতেছে, এই জন্য এটাকে আমরা টাইপ 2 তে ফেলতে পারতেছি। তো এখন আমরা যখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করব আমাদের প্রথমে ধরে নিতে হবে এখান থেকে আমরা কেমন হরগুলো পেতে পারি। তো আমাদের প্রথমে যে চিন্তাটা আসতে পারে মাথায় সেটা হচ্ছে x-1 হোল স্কয়ার, এটা একটা আসতে পারে এবং এর সাথে x-2 এটাও একবার আসতে পারে। এবং আমরা দেখতে পারতেছি x-1 হোল স্কয়ার x-2 এই দুইটার লসাগু কিন্তু আসলে x-1 হোল স্কয়ার x-2 হয়। তো এখানে আরেকটা সমস্যা আছে, আমাদের কিন্তু আংশিক ভগ্নাংশে যখন রূপান্তর করব সবগুলো সম্ভাব্য হরের কম্বিনেশন আমাদের এখানে রাখতে হবে। তো এখানে কি আসলে সবগুলো সম্ভাব্য হরের কম্বিনেশনটা হইছে? উত্তর হচ্ছে হয় নাই। তো এখানে কোন জিনিসটা বাদ পড়ছে? যে জিনিসটা বাদ পড়ছে সেটা হচ্ছে x-1। তো এখন দেখো তো এখানে x-1 হোল স্কয়ার x-2 আবার আরেকটা যদি x-1 থাকে তাহলে এই তিনটারও লসাগু কিন্তু x-1 হোল স্কয়ার x-2 এরকম হয়। তো আংশিক ভগ্নাংশ করার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এখান থেকে যত রকমের হর আসা সম্ভব হয় সেই সবগুলো হরকে আমরা অন্তর্ভুক্ত করতেছি কিনা। অর্থাৎ আমরা যখন হরে কোনো ফ্যাক্টরের পুনরাবৃত্তি দেখব, তো ওই ফ্যাক্টর একদম পাওয়ার 1 থেকে শুরু করে 2 হলে 2, 3 হলে 3 পর্যন্ত হচ্ছে আমাদের লিখতে হবে। তো আমাদের এখানে x-2 এটাও কিন্তু পুনরাবৃত্তি হতে পারতো। ধরো এখানে যদি পাওয়ারটা 3 থাকতো উপরে তাহলে আমরা কি করতাম? তাহলে যে জিনিসটা হতো সেটা হচ্ছে একটা x-2 এখানে অলরেডি দিয়ে ফেলছি। তাহলে এরপরে যে জিনিসটা আমাদের দিতে হবে x-2 হোল স্কয়ার। তো এখানে পাওয়ার কিন্তু 3, তাহলে আমাদের x-2 হোল স্কয়ার পর্যন্ত না, আমাদের যে জিনিসটা পর্যন্ত দিতে হবে x-2 হোল কিউব পর্যন্ত। এরপর হচ্ছে আমরা এখানে একটা a, এরপর হচ্ছে b, c, d, e এরকম করে ধরে তারপর হচ্ছে a b c d e এগুলোর মান বের করব। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি একটু সংক্ষেপে আবার বলি সেটা হচ্ছে আমাদের হরে যদি কোনো ফ্যাক্টরের উপর পাওয়ার 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডান পাশে যখন আংশিক ভগ্নাংশ করার পর কেমন ভগ্নাংশ পেতে পারি সেটা ধরবো। সেখানে পাওয়ার 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 বা যেই পর্যন্ত থাকে সেই পাওয়ারটা সর্বোচ্চ যে পাওয়ারটা এখানে থাকবে
সেই পর্যন্ত আমরা দিয়ে দিব। যেমন এখানে x-2 এর উপর পাওয়ার আছে হচ্ছে 3, এজন্য আমরা 1 2 3 এরকম করে একবার হচ্ছে পাওয়ার 1, পাওয়ার হচ্ছে 2, তারপর হচ্ছে পাওয়ার 3 দিয়ে দিচ্ছি। যদি এরকম হতো x-2 এর উপর পাওয়ার 4 থাকতো, তাহলে আমি এইখানে আরেকটা f ডিভাইডেড বাই x-2 হোল টু দি পাওয়ার 4 এটা দিয়ে দিতাম। যদি এখানে হোল টু দি পাওয়ার 4 না থেকে 5 থাকতো, তাহলে আমি x-2 হোল টু দি পাওয়ার 5 পর্যন্ত দিয়ে দিতাম, x-2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে। তাহলে আমরা দেখে নিই আসলে আমরা এই অজানা কনস্ট্যান্ট গুলার মান কিভাবে বের করতে পারি। আমরা সমাধান করার জন্য এই উদাহরণটাই নিলাম। তো আমাদের প্রথমে ধরে নিতে হবে এখান থেকে কোন কোন ভরগুলো আমরা পেতে পারি। তাহলে আমি লিখে নিই, ধরি 4x x-1 হোল স্কয়ার x-2। এই ভগ্নাংশটা থেকে আংশিক ভগ্নাংশ করলে আমরা এরকম একটা ফর্ম পাবো। দেখো এখানে x-1 হোল স্কয়ার, তার মানে দুইটা আছে, তো আমাদের এর জন্য আমরা দুইটা ভগ্নাংশ পেতে পারি। একটা হচ্ছে x-1 এবং এর সাথে হচ্ছে x-1 হোল স্কয়ার। পাশাপাশি আমরা আরেকটা হর এখান থেকে পেতে পারি, সেটা হচ্ছে x-2 x-2। তো আমরা এর উপরে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলো জানি না, এবং এইগুলোর জন্য আমরা অজানা কিছু জিনিস ধরে নিলাম a b c। এরপরে কাজ কাজ হচ্ছে বাম পাশে যেই পুরো হরটা, এই পুরো হরটা দিয়ে উভয় পাশে হচ্ছে গুণ করে দিব। ওই পাশে গুণ করে দিলে এখানে শুধু থাকবে 4x, এবং এর সাথে থাকবে হচ্ছে একটা x-1 কাটাকাটি চলে যাবে, আরেকটা x-1 থাকবে, এবং এর সাথে হচ্ছে x-2। b এর সাথে শুধু একটা x-2 থাকবে, এবং c এর সাথে থাকবে x-1 হোল স্কয়ার। তা আমি প্রথম সমীকরণটাকে 1 নাম্বার এবং দ্বিতীয় সমীকরণটাকে 2 নাম্বার দিয়ে প্রকাশ করি। তো তারপর আসলে এ বি সি এগুলো মান বের করার জন্য আমাদের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এখানে যতগুলো লিনিয়ার ফ্যাক্টর আছে এগুলো হচ্ছে 0 ধরবো। x-2 যদি 0 ধরি তাহলে আমাদের x এর ভ্যালু আসে হচ্ছে 2, একবার 2 বসাবো এই সমীকরণে। আবার x-1 যদি শূন্য হয় তাহলে x এর মান হবে 1, তাহলে একবার x এর মানটা 1 ধরবো। তো এখানে কিন্তু আমরা x এর দুইটা মান বসাতে পারবো, এবং দুইটা মান বসালে a b c এই তিনটার ভিতরে দুইটা মান আমরা পাবো, আরেকটা মান অজানা থাকবে। তো সেই অজানা মানটা বের করার জন্য সহগ সমীকৃত করতে হয়, আমরা সেই জিনিসটাও দেখব। আগে আমরা দুইটা মান বের করে নিই। তো প্রথমে আমি x এর মান 1 ধরি। তো প্রথমে আমরা x এর মান 1 2 নাম্বার সমীকরণে বসাই। যদি x is equal to 1 হয় তবে 2 হতে পাই। 4 into 1 equal a into 1 minus 1 1 minus 2 plus b into 1 minus 2 plus c into 1 minus 1 হোল স্কয়ার। তো এইখানে 1 মাইনাস 1 হচ্ছে 0, তার মানে এই পুরো টার্মটা হয়ে যাবে 0। আবার এইখানেও 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই পুরো টার্মটা হয়ে যাবে 0। আমাদের থাকবে শুধু এই অংশটা b ইন্টু 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস b। বাম পাশে থাকবে হচ্ছে 4 এবং ডান পাশে থাকবে হচ্ছে মাইনাস b। তো এইখান থেকে b এর যে মানটা আসে সেটা হচ্ছে -4। তো আবার আমরা x ইজ ইকুয়াল টু 2 ধরতে পারি। তাহলে যদি আমরা x এর মান 2 ধরি তাহলে সেটা 2 নং সমীকরণে বসালে আমরা কি পাই? বাম পাশে হচ্ছে 4 ইন্টু 2, ডান পাশে হচ্ছে a 2 minus 1 2 minus 2 plus b into 2 minus 2 plus c into 2 minus 1 whole square। তো এখান থেকেও দেখো আমাদের দুইটা টার্ম
এলিমিনেটেড হয়ে যাবে। এখানে হচ্ছে 2 - 2 0, তার মানে এই পুরো অংশটুকু হয়ে যাবে 0। আবার এই b এর সাথে যে অংশটুকু আছে এটাও 0, তার মানে এই টার্মটাও 0 হয়ে যাবে। আমাদের থাকবে শুধু c * 2 - 1 মানে হচ্ছে 1, এর উপরে স্কয়ার করলেও সেটা 1 ই থাকে, তার মানে c * 1। এখানে হচ্ছে 8 আর ডান পাশে হচ্ছে শুধু c। তাহলে এখান থেকে আমরা c এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তবে আমরা এভাবে মান ধরে এর ভ্যালুটা বের করতে পারলাম না। তো এরকম যেই কেসগুলো হয় আমরা মান ধরে সরাসরি বের করে ফেলতে পারি না। তো সেখানে আমাদের নতুন একটা টেকনিক এপ্লাই করতে হয়। সেটা হচ্ছে সহগ সমীকৃত করা বা কোএফিসিয়েন্ট ইকুয়েট করা। তো সেই জিনিসটা কি? চলো আমরা সেটা আগে দেখে আসি। তো আমরা আগের পেজ থেকে ২ নাম্বার সমীকরণটাকে এখানে তুলে দিছি। তো ২ নাম্বার সমীকরণটাকে আমি একটু হিসেব নিকেশ করে নিব। বাম পাশে হচ্ছে 4x এবং ডান পাশে এই জিনিসগুলোকে আমরা গুণ করে দিব। তো গুণ করলে কি হবে? a এর সাথে হচ্ছে ভিতরে x - 1 * x - 2। যদি আমি এই দুইটা জিনিসকে গুণ করি তাহলে হচ্ছে x² - 5x + 2 এবং b এর সাথে হচ্ছে x - 2, c এর সাথে হচ্ছে x - 1 কে আমি যদি x - 1 হোল স্কয়ারের সূত্র যদি আমি এখানে ফেলি তাহলে x² - 2x + 1। এরপরে আমরা চাইলে এই a b c দিয়েও হচ্ছে এগুলো গুণ করে দিতে পারি। তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম: a x² - 3ax + 2a, b দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে bx - 2b, c দিয়ে যদি ভিতরেরটাকে মাল্টিপ্লাই করে দেই cx² - 2cx + c। তো এরপর চাইলে আমরা সবগুলো x² কে কমন নিতে পারি, এরপর সবগুলো x কে কমন নিতে পারি, সবগুলো ধ্রুবপদকে কমন নিতে পারি। আসলে কমন নিলে কি লাভ আমরা সেটা পরে দেখব, কিন্তু আমরা শুরুতে আসলে কমন নিয়ে ফেলি। তার মানে আমরা প্রথমে সবগুলো x² কে কমন নিয়ে নিব। সবগুলো x² কে যদি কমন নিতে চাই, দেখো x² কোথায় আছে? তো এখানে একটা x² থাকবে এবং এইখানে একটা x²। তাহলে এই দুইটা থেকে যদি আমরা x² কে কমন নিই তাহলে প্রথমটা থেকে a, দ্বিতীয়টা থেকে প্লাস c থাকবে এবং তার সাথে x² মাল্টিপ্লাই হবে। তারপর আমরা চাইলে x গুলোকে সবগুলো থেকে কমন নিয়ে নিতে পারি। এখন x কোথায় কোথায়? এখানে একটা x আছে, এখানে আছে, আবার এখানেও আছে। তো আমরা সবগুলো x কে যদি কমন নেই, এখানে থাকবে -3a, তো এখান থেকে থাকবে হচ্ছে +b, এখান থেকে থাকবে হচ্ছে -2c এবং এই সবগুলোর সাথে গুণ হবে x। তারপর আমরা চাইলে ধ্রুবপদগুলোকেও আলাদা করে লিখতে পারি। ধ্রুবপদ এখানে হচ্ছে 2a, আবার এখানে হচ্ছে -2b, এখানে হচ্ছে +c। তো এটা করে আসলে আমাদের লাভটা কি হলো? আমি এটাকে অন্য আরেকটা নাম দিয়ে প্রকাশ করি। এটা ধরো ৩ নাম্বার সমীকরণ। তো এটা দিয়ে আমাদের যে লাভটা হলো সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা সাইন দিছি ইকুইভ্যালেন্ট, তাই না? বা অভেদ যেটাকে বলি। তো এই সাইনটার মানে হচ্ছে আমাদের ডান পাশে যে জিনিসটা থাকবে এবং বাম পাশে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সমতুল, মানে একই রকম। তার মানে ডান পাশে যদি আমাদের x² এর সাথে a + c, ধরো a + c এর মান যদি 2 হয়, কথার কথা, তাহলে বাম পাশেও x² এর সাথে এরকম 2 যুক্ত কোনো টার্ম থাকতে হবে। আবার এখানে x এর যেই কোএফিসিয়েন্ট বা সহগ -3a + b -2c, তার মানে এইখানে যে x এর কোএফিসিয়েন্ট সেটার ভ্যালুও একদম হুবহু এটার মতোই হবে। এখানে যে ধ্রুবপদ এবং বাম পাশের যে ধ্রুবপদ সেটাও সমান হবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এইখানে x² যুক্ত একটা টার্ম আছে এবং এর কোএফিসিয়েন্ট হচ্ছে a + c। তো বাম পাশে আসলে a + c * x² এই টার্মটা কোথায়? তো এই টার্মটা কিন্তু নেই। এখন না থাকার উপায় হচ্ছে এখানে x² আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে একটা x² আছে, বাট এর সাথে যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 0। 0 দিয়ে x² গুণ হয়ে গেছে, তার মানে হচ্ছে এজন্য এটা ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা বলতে পারি না তাহলে এখানে যেহেতু বাম পাশে যেহেতু x² যুক্ত কোনো টার্ম নেই, তার মানে
ডান পাশে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটাও 2 হতে পারবে না, 3 হতে পারবে না, 4 হতে পারবে না। যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে 0। একইভাবে এখানে x এর যে সহগ আছে বাম পাশে সেটা হচ্ছে 4। তার মানে এইখানে যে x এর সহগ সেটাও অবশ্যই 4ই হতে হবে এই পুরোটুকু মিলিয়ে। বাম পাশে আমাদের কোনো ধ্রুবপদ নেই, বা আমরা বলতে পারি ধ্রুবপদ হিসেবে 0 আছে। তাহলে আমরা বলবো এই যে এই অংশটুকু আমাদের অবশ্যই 0 হতে হবে। আমরা এই মেথডটা এপ্লাই করে আরো যে অজানা একটা মান a সেটা বের করে ফেলতে পারি, যেটা আমরা আগে মান ধরে বের করে ফেলতে পারি নাই। তাহলে আমরা এই জিনিসটাই করি এখানে, দেখি এর ভ্যালুটা কত বের হয়। তো আমরা এটা করার জন্য বাংলায় যে কথাটা লিখবো সেটা হচ্ছে অনেকটা এরকম। আমরা প্রথমে দেখবো কার সহগকে সমীকৃত করতে চাই। এখানে আমরা সে ফর এক্স এর সহগটাকে সমীকৃত করতে চাই। তার মানে বাম পাশে যে এক্স এর সহগ এবং ডান পাশে যে এক্স এর সহগ সেটাকে সমান বলবো, এবং আমরা এরকম করে বিষয়টা লিখবো 3 হতে এক্স এর সহগ সমীকৃত করে পাই। তো এক্স এর সহগ যদি সমীকৃত করি তাহলে আমাদের বাম পাশে এক্স এর সহগ হচ্ছে 4 এবং ডান পাশে এক্স এর সহগ হচ্ছে -3a প্লাস বি -2c। তো এখান থেকে বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু বসায় দেওয়ার পর আমরা এর একটা ভ্যালু পাবো। আমরা এখান থেকে চাইলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারতাম। যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে চাই তাহলে কি লিখতে হবে? আমাদের এই বাম পাশে হচ্ছে 4x, তো 4x টাকে আমরা এভাবে লিখতে পারি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 0। এই জিনিসটা আমাদের ভিজুয়ালাইজ করতে আরো অনেক সুবিধা হয়। এখানে x এর সাথে সহগ হচ্ছে 0, এজন্য এটা আসলে এখানে লিখা হয় নাই। আবার এখানে ধ্রুবপদটাও হচ্ছে 0, এজন্য এটা এখানে লেখা হয় নাই। বাট আমরা যখন সহগকে সমীকৃত করব তখন এই কনসেপ্টটা ইউজ করতে পারবো। তাহলে এক্স স্কোয়ারের সহগ যখন সমীকৃত করতে যাব তখন তখন আমাদের বাম পাশে থাকবে হচ্ছে 0 এবং ডান পাশে থাকবে হচ্ছে a প্লাস c। তো এখানে আমরা c এর ভ্যালুটা জানি, জাস্ট জানি না হচ্ছে a এর ভ্যালু, তো আমরা c এর ভ্যালুটা বসায় দিই প্লাস 8। এখান থেকে a এর যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে -8। তো আমরা এখান থেকে a b c এই তিনটার মানই পেয়ে গেছি। তো এই তিনটা 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে যে জিনিসটা পাই সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ। তো 1 নং এ আমাদের যে সমীকরণটা ছিল সেটা অনেকটা এরকম। তো আমরা এখানে জাস্ট এখন a b এবং c এর ভ্যালুটা বসাই দিব। আমাদের a এর ভ্যালু আমরা যেটা পাইছি সেটা হচ্ছে -8, b এর যে ভ্যালুটা আমরা পাইলাম সেটা হচ্ছে -4 এবং c এর ভ্যালুটা হচ্ছে +8। এবং এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা চাইলে কয়েকটা প্র্যাকটিস করতে পারি যেটা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য থাকবে। সেটা হচ্ছে এই ৩ টা। তো এখানে আমরা কিভাবে এগুলো ভাঙাইতে পারি প্রথমটা একটু বলে দেই। যেখানে x-3 এটা হচ্ছে ২ টা আছে, তার মানে আমরা একবার লিখবো হচ্ছে x-3, আবার আমাদের লিখতে হবে প্লাস দিয়ে x-3 হোল স্কয়ার। যেহেতু আমাদের ২ টা পসিবিলিটি আছে আমাদের হরে চলে আসার এটা। আরেকটা লিখবো হচ্ছে x-1, বাকিগুলো হচ্ছে সেম। তো তোমরা চাইলে আরো একটা কাজ করতে পারো, চাইলে দেখতে পারো যে এখানে যদি আমরা আরেকটা স্কয়ার দিয়ে দিই বা 3 দিয়ে দিই পাওয়ার হিসেবে তাহলে আসলে কি হয় সেই জিনিসটা আরো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কিন্তু করা যাবে আমরা যে প্রসেস গুলো দেখাইছি এটা দিয়ে। তো আমাদের এই টাইপে এই ম্যাথ গুলোই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং পরবর্তী টাইপে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব এবং সেখানে ভিন্ন কোনো ভগ্নাংশ থাকবে যেটা থেকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো।